বৌমার ঘুমটাকে একটু তুলে দাও, আমি আমার বৌমার মিষ্টি মুখটা একটু দেখি। এই তুমি একটু ঘুমটাটা উঠো। কি রে প্লাবন, এটা কে? এই মেয়ে কে তুমি? আমি নিপা। তুমি নিপা হওয়ার যাই হোক, তোমাকে তো আমরা চিনি না। আমিও তোকে চিনি না। এই তুমি এখানে কিভাবে আসলে? বৃষ্টি কোথায়? আমার বউ কোথায়? আমি কি জানি আপনার বউ কোথায়? আপনি আমাকে স্টেশন থেকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। এই তুমি কি বাবা? তুমি কথা বলতে পারো না? এই শিশুরা যখন তোমার হাতে ধরে আমি টেনে আনলাম, তুমি বলতে পারো নি যে তুমি আমার বউ না? না পাইনি। তাহলে তুমি এখানে ইচ্ছা করে আসছো? এই মেয়ে তোমাকে কোথা থেকে হাত ধরে নিয়ে আসছে? রেল স্টেশন থেকে। আচ্ছা তুমি এখানে বসো, আমি একটা গাড়ি ম্যানেজ করে আসছি। যাবো আর আসবো। এই ট্রেনের টিকিটটা কেটে আসি, যাবো আর আসবো। শোনো, এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমার কোটি টাকায় লাভ থাকবে। হ্যাঁ, কি ব্যাপার, তোমাকে না আমি ওইখানে দাঁড় করিয়ে রাখলাম, এখানে আসলে কেন আবার? চলো সামনে চলো। ওঠো। এইখানেই তো ছিল, কোথায় গেল? তুমি এইখানে? আর আমি তোকে পুরো স্টেশনে খুঁজে বেড়াচ্ছি, তোমাকে আমি ওখানে বসে দিয়ে আসলাম, তুমি এখানে কি করতেছো? আচ্ছা গাড়ি ম্যানেজ করে ফেলেছি, চলো আসো। শয়তান মেয়ে, সবকিছু জানার পরে আমার সাথে এখানে এসেছে। এখান থেকে নিয়ে আসছিস সেখানে নিয়ে যেতে হয়, যা। তুই একদম ঠিক বলেছিস। এই তোর ঠিকানা বল। জানি না। জানিস না মানে? মিথ্যা কথা বলার জায়গা আছে তাই না? এই মেয়ে নিশ্চয়ই কোনো একটা মতলব নিয়ে এখানে এসেছে আমাদের ক্ষতি করার জন্য। দেখ, এত জোর করার কি আছে? তুই সোজা গিয়ে থানায় নিয়ে যা, দেখবি হুড় করে সব বলে দিবে। তার আগে আমাকে স্টেশনে যেতে হবে। বেশি যদি আমার জন্য অপেক্ষা করে। এই তো চলো, এখানে তো থাকতে হবে না। আমি যাবো না। ভাই এখানে যে একটা মেয়ে বসা ছিল, আপনি কি দেখেছেন? না 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 না, ভাই এখানে একটা মেয়ে বসা ছিল, লাল শাড়ি পরা ছিল। ওই তো ভাই আপনার পিছনে। ওইটা আমার বউ না। সে কে আমি তো জানি না, আমার বউ হারিয়ে গেছে, তাকে আমি খুঁজতেছি। কোথায় যে গেল? পুরো স্টেশন খোঁজা শেষ, কোথাও তো পেলাম না। দেখেন কারোর সাথে পালিয়ে গেছে নাকি। একদম আজে বাজে কথা বলবি না, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা পড়েছি। তা তো দেখতেই পাচ্ছি কতটা ভালোবাসে, বিয়ে করার আগেই পালিয়ে গেছে। একদম উল্টাপাল্টা কথা বলবি না, তোর কাছে কি আমি লেকচার শুনতে চাইছি? কোনো লেকচার দিচ্ছি না। আচ্ছা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না, এখন কোথায় যাবেন? চল। কোথায় যাবো মানে? তুই তোর বাসায় যাবি, আমি ওর বাসায় যাবো। আমি কোথায় যাবো? হ্যাঁ, আপনি চলেন, আমাকে থানায় নিয়ে চলেন। আমি থানায় গিয়ে সবকিছু বলবো যে আপনি আমাকে স্টেশন থেকে কিডন্যাপ করেছেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, একে তো বউ হারানোর শোকে আমি বাঁচতেছি না, আর তুই এদিকে ঝামেলা করার চেষ্টা করছিস। তোর দুটো পায়ে দোষী, তুই বাসায় চলে যা প্লিজ। বলছেন আমি যাবো না। অনেক আশা নিয়ে একটা আইডি খুলছিলাম, সবার কাছ থেকে সাপোর্ট ও ভালোবাসা পাবো বলে। আমার ভিডিও করাও ঠিক ছিল, কষ্ট করাও ঠিক ছিল, কিন্তু সাপোর্ট করেনি কেউ ছোট ইউজার বলে। দয়া করে আমার সময় নষ্ট করো না, আর আমি এখানে তোমার সঙ্গে ঝগড়া করতেও চাই না। নীল এত তাড়াতাড়ি এত ব্র্যান্ডেড পোশাক পরলো কিভাবে? ওর কাছে এত দামি স্যুট এলো কোথা থেকে? নীল এলো কোথা থেকে? ওর আসল পরিচয় কি? সে কি শুধু একজন জামাই, নাকি দেহরক্ষীদের সঙ্গে ঘুরে বেড়ানো এক অভিজাত ব্যক্তি মিস্টার চৌধুরী? ব্যবসায়ীরা ওর চারপাশে ঘুরছে কেন? সবাই ওকে মিস্টার চৌধুরী বলে ডাকছে কেন? নীল কি সত্যি এত ধনী? আর যদি তাই হয়, তাহলে সে এখনো গরিবের জীবন কাটাচ্ছে কেন? তুমি কোথায় যাচ্ছ? আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই আমি একটু মন্দিরে যাচ্ছিলাম। যেতে পারি? এটা আমাদের মেয়ের দুর্ভাগ্য ছিল যে সে তোমাকে বিয়ে করেছিল। কিন্তু কিন্তু টন্তু কিছু না, আমার সঙ্গে কথা বলিস না, রান্নাঘরে যা, কাজ কর।